আসসালামু আলাইকুম। আমি গতকাল 20 মে 2024 দিনাজপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যখন রওনা দিই, আমাদের বাস বগুড়া পার হয়ে কড্ডার মোড় পার হয়ে যখন যমুনা সেতুতে উঠল, আমি দেখতে পেলাম আমাদের মূল রেল ও সড়ক ব্রিজের পাশাপাশি পার্শ্ববর্তী একটি লম্বা অনেক বড় রেল ব্রিজ, এবং সম্ভবত এই রেল ব্রিজ খুব দ্রুত সময়েই উদ্বোধন হয়ে যাবে, এবং সেই সময় আমরা হয়তো ট্রেনে যখন যাতায়াত করব ওই পার্শ্ববর্তী রেল ব্রিজ দিয়ে যাতায়াত করব। এটা সম্ভবত বাংলাদেশের একক সবচেয়ে বড় এবং দৈর্ঘ্যের রেল ব্রিজ। এই রেল ব্রিজ এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ পানি নেই, শুকিয়ে গেছে। এটা আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র তাদের এই নদীর উজানে অনেকগুলো বাঁধ দিয়ে তারা পানি ধরে রাখে, তাই আমাদের দেশে পানি আসে না। এবং শুষ্ক মৌসুমে আমাদের নদীগুলো প্রায় শুকিয়ে থাকে, যেমন তিস্তা নদী, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, সবগুলোই আমাদের পানি না দিয়ে তারা ব্যবহার করে। যদিও এই নদীগুলো আন্তর্জাতিক নদী, এইভাবে এককভাবে তারা পানি আটকে রাখতে পারে না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ঠিকমতো হয়তো প্রতিবাদ করতে পারছি না, বা কূটনৈতিক কোনো অ্যাক্টিভিটি আমরা শো করতে পারছি না। আশা করব তারা হয়তো একদিন বুঝবে এবং আমাদেরকে ঠিকমতো পানি দিবে, আমরা সেই পানি দিয়ে আমরা কৃষিকাজ করতে পারবো। ঠিক